नाहमदुहु सल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह व कूनू मस्सादिकीन। एक समय दुरूद शरीफ पढ़े अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहाबिहि व बारक व सल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाख लाख शुकुर। আজকে খুলি বৈঠকে নির্বাচন সামনে নিয়ে আপনাকে আমাকে যে আশা এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করেন, সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যারা নিয়ামত আদায় করে তার নিয়ামতকে আল্লাহ পাক বাড়াইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আমরা যে নির্বাচনে আমরা এসেছি এর একটা উদ্দেশ্য আছে কিনা? এই এক সব দল যারা আপনাদের কাছে আসতেছে তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনার সচেতন মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ যারা আগে ইনভেস্ট করতেছে এর উদ্দেশ্যটা কি? আমার কথা জবাব দেন। যারা আগে নির্বাচনের আগে ইনভেস্ট করতেছে অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে কিনা? এই উদ্দেশ্যটা হলো আপনাকে ইনভেস্ট করায়া আপনাদেরকে ভোট নিয়ে তারা মূল্যবান সম্পদ আপনাদের থেকে কেড়ে নেবে, ঠিক কিনা? কারণ আমার ভোটটা আমি দেব যারা কোরআন হাদিস দেখে নেব, ঠিক কিনা? যারা আলোকিত ভিতরবন করার স্লোগান দিয়েছে, একটু ভিতরবন্দের দিকে তাকান, কতটুকু আলোকিত করেছে? ভিতরবন আলোকিত স্লোগান দিয়েছে কিন্তু ভিতরবন আলোকিত হয় নাই। কারণটা কি? আগে ইনভেস্ট করেছে, তারপরে মাল ভোটে ক্ষমতায় যাওয়ার পরে নিজের প্যাকেট পরিপূর্ণ করেছে। কিন্তু যে জায়গা যাওয়ার পরে মানুষের জেনা ছেড়ে দেয়, যে জায়গায় যাওয়ার পরে মদ ছেড়ে দেয়, যে জায়গায় যাওয়ার পরে মানুষের সুরতের পরিবর্তন হয়ে যায়, আগুন নিয়ে ছিনিবিনি করবেন না। কারণ লক্ষ লক্ষ আপনারা লোক জানেন, এখানে অনেক লোক প্রমাণ দেবো আমরা। কারণ আগে নামাজ পড়তো না, রোজা করতো না, হালাল হারাম বুঝতো না। আমাদের আহবার আমিরুল মুজাহিদিনের সোহবতে যাওয়ার কারণে লক্ষ লক্ষ লোকের পরিবর্তন হয়েছে। কিন্তু আপনারা যদি আইয়ুব ভাইকে ভোট দেন, ভিতরবন্দের পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যদি ভোট দেন, খালি ভিতরবন্দের পরিবর্তন হবে না, জনগণের পরিবর্তন হবে। আপনার ভোটটা আমানত। একটু খেয়াল করেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় দেখে একটা 10 টাকার নোট রাস্তায় পড়ে আছে। তখন টাকাটা তুলে নিয়ে বলতেছে 10 টাকা 10 টাকা, কার টাকা 10 টাকা। কিন্তু যখন তার সামনে 500 টাকার নোট পড়ে আছে, যখন পা দিয়ে থাবার আস্তে ঠাসে ধরছে, তার ইমানের মূল্য কয় টাকা? না, তার ইমানের মূল্য 10 টাকা। আর যখন 500 টাকার নোট পাওয়ার পরে তিনি তুলিয়ে বলতেছে আমার 500 টাকার নোট আমি পেয়েছি, কিন্তু যখন 1000 টাকার নোট সামনে পেয়েছে ঢুকিয়ে পকেটে নিছে, তার ইমানের মূল্য কয় টাকা? কারণ আমরা টাকার বিনিময়ে ইমান বিক্রি করতে পারবো না, ঠিক কিনা? এই জন্য আমরা সতর্ক হব, আমরা খেয়াল করব। যারা আমাদের কাছে টাকা নিয়ে আসবে, যারা কমিটমেন্ট নিয়ে আসবে, অতীতের দিনেও কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই, এখনো পারবে না। আমরা পরিষ্কার বলে দেব, এবার ভোট দেবো আমরা হাত পাকায়। আমরা কারো কমিটমেন্ট শুনতে চাই না। অতীতের দিনে কমিটমেন্ট করেছেন, একটা কমিটমেন্টও রক্ষা করে নাই, আপনারা ব্যর্থ হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখেন, 1 3 3 1 1 3 3 1 এক গাছের 3টে ডাল। এখন আপনাদের কাছে নিয়ে আসতেছে, অতীত দিনে ভোট নেওয়ার জন্য ওই 3 জনে আপনাদেরকে সে আসে না, যে এক মার্কায় নিয়ে 3 জন আর 3 জনে আপনাদের কাছে বয়ান আলোচনা
তরবিয়ত দিয়েছে ভোটটা অমুককে দেন, দিলে কি হবে আমরা ডিজিটাল বাংলাদেশ আলোকিত ভিতর বন্ধ করব, বলে নাই? জবাব দেন আমাকে, তো বলে নাই। কিন্তু 3 জনে পারে নাই, এখন 3 প্রার্থী হয় আপনাদের কাছে কি পারবে? কারণ আপনারা বোঝেন না, আপনার ভোট নিয়ে পকেটে ভরবে, ক্ষমতায় যাবে, দুর্নীতি করবে, আপনারা গুনার ভাগ বাড়িতে বসে বসে পাবেন। এই কি কাজটা আপনারা করতে চান? আমার একটা বড় আশা, আইয়ুব ভাই যদি ক্ষমতায় যায়, তার সুরত দেখেন, তার চরিত্র দেখেন, 3.5 কোটির মধ্যে ইসলাম দেখেন, তার ছেঁড়া সুরত সবগুলো সাহাবাদের নমুনায়, আল্লাহ রসুলের নমুনায় আছে। তাহলে আমরা এবার ভোট দেবো কোথায়? হাত পাকাতে। সব মার্কার দিন শেষ হয়ে গেছে এবং হাত পাকার বাংলাদেশ, ঠিক কিনা? এই জন্য আমরা সতর্ক হব, কোনো কারো কান কথা শুনবো না। আমরা এবার আমাদের মার্কা, এবার হাত পাকা মার্কা, ঠিক কিনা? এই জন্য আমরা ভেবে চিন্তে 28 তারিখ সকালবেলা আমরা ভোট দিতে যাব, কোনো কারো কথা শুনবো না। যে কোনো ব্যক্তি আপনাদের কাছে টাকা নিয়ে আসে, পয়সা নিয়ে আসে, অর্থ নিয়ে আসে, সব কিছু আগে পকেটে ঢুকে নেবেন। কারণটা কি? তুমি অতীতের দিনে আমাদের কাছে তুমি ভোট নিয়েছো, এবার আমরা তোমাকে টাকা দেব, ভোট দেব না। কথাটা পরিষ্কার কথা। আমাদেরকে আপনাদের কাছে অনেকদিন বয়ান করে ভোট দিচ্ছে, এখন আর ভোট দিবেন? ভোট দিবেন না, টাকা নেবেন। পূর্বে ঋণ শোধ করে নেবেন। কোন ঋণ শোধ করবেন? গরু, বাছুর, টিভি, টিন, যা কিছু দেয় সব নিয়ে নিন, এটা হলো পূর্বের ঋণ। এই জন্য এবার ভোটারেরা সতর্ক থাকবে, যা দিবেন সরাসরি করবেন না। সে কালকে এক ভাই বলতেছে হাতের মধ্যে 500 টাকার নোট দেয়। বাজারে ঈদের সময় খেয়াল করে দেখেন, যে গরুটার মূল্য 2000 টাকা বা 10,000 টাকা ছিল, কোরবানির সময় ওই গরুটার মূল্য কিন্তু 1000 হলেও বেশি হয়, হবে কিনা? কারো জানে কোরবানির সময় এই গরুটা কাজে লাগবে, ধারণা খাওয়ায় ভালো, কোরবানির সময় বাজার পাওয়া যাবে। এমন একটা অবস্থা, যদি গরুর বাজার বাড়তে পারে, একটা গরু 50,000 টাকা বিক্রি হয়, একটা ছাগল 10,000 থেকে 15,000 টাকা বিক্রি হয়, আর মানুষ 500 টাকা বিক্রি হয়। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? আমরা কি বেচা কিনের মধ্যে পড়তে চাই? আমরা মানুষ, আমাদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রতিটা মানুষের হিসাব নেবে। ফামান ইয়াউমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ফামান ইয়াউমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার এক জারা পরিমাণ নেকির হিসাব নেব, এক জারা পরিমাণ গুনাহর হিসাব নেব। আমার গুনার শেষ নাই, কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কিন্তু তোমাকে ভোট দিয়ে তুমি যারা গুনাহ করবে তারা আমার আমলনামায় আসবে। এই ধরনের প্রার্থীকে আমরা কেউ ভোট দেব না। এবার ভোট দেবো ভাই কোথায়? হাত পাকাতে। আমাদের মার্কা হাত পাকা মার্কা, বুঝের মার্কা, হাত পাকা মার্কা। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে হাত পাকা মার্কা স্লোগান নিয়ে ঘরে ঘরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।